মাঝখান থেকে দিয়ে চলে গেল। তারপরে ও যখন পাত্রটা নিতে ফেরত এলো, তো ও পাত্রের ভেতরে স্বর্ণ মুদ্রা দেখে একদম অবাক হয়ে গেল। আরে বাপ রে, এটা তো দেখছি একটা সোনার মুদ্রা। এই জন্যই বোধহয় বাবা আমাকে এটাকে সাবধানে গুছিয়ে রাখার আদেশ দিয়েছিল। দীপক সেই স্বর্ণ মুদ্রাটা নিজের পকেটে রেখে দিল। পরের দিন আবার দীপক দুধের পাত্র নিয়ে এসে গর্তের সামনে রেখে দিল। আর আবার যখন ও সেই পাত্রটা নিতে ফেরত এলো, তখন ও আরেকটা স্বর্ণ মুদ্রা পেল। কিন্তু এবার দীপক ভাবলো, মনে হচ্ছে এই নাগের গর্তে অনেকগুলো সোনার মুদ্রা আছে, কিন্তু এই নাগ দেখছি খুবই কৃপণ, এই জন্যে রোজ শুধু একটাই করে মুদ্রা দেয়। কিন্তু কালকে আমি ওর সব স্বর্ণ মুদ্রা নিয়ে নেব। আরো একবার দীপক নাগ দেবতার জন্য পাত্রে দুধ ভর্তি করে নিয়ে চলে এলো। ও ওই পাত্রটা গর্তের বাইরে রেখে দিল আর দূরে একটা গাছের পেছনে লুকিয়ে নাগ দেবতার বাইরে আসার জন্য অপেক্ষা করতে লাগলো। আর যেই না নাগ দেবতা নিজের গর্ত থেকে বেরিয়ে এলো, দীপক দৌড়ে গিয়ে একটা লাঠি দিয়ে নাগ দেবতাকে আঘাত করতে লাগলো। নাগ দেবতা খুব রেগে গেলেন আর উনি দীপককে ছবল মারলেন। আর দীপকের ওখানেই মৃত্যু হলো। এরপরে যখন বীরজু ফিরে এলো, তখনও বাড়িতে লোকজনের ভিড় দেখতে পেল। আর যখন ও নিজের ছেলেকে মৃত অবস্থায় দেখলো, তখন ও জোরে জোরে কাঁদতে লাগলো। অনেকক্ষণ ধরে কাঁদার পরে বীরজু ওখান থেকে উঠে গেল আর ও নাগ দেবতার বটের কাছে এসে পৌঁছলো।